আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তাবলীগের ব্যাপারে বেশ কিছু আয়াত নাজিল করেছেন, দাওয়াতের ব্যাপারেও আলোচনা করেছেন। যেহেতু বিষয়টা আমাকে দেওয়া হয়েছে তাবলীগ সম্পর্কে, এজন্য আমি দাওয়াত সম্পর্কে আয়াতগুলো আজকে তেলাওয়াত করব না, শুধু তাবলীগ সংক্রান্ত বিষয়ের কথাগুলোই উল্লেখ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল মাইদা আয়াত নম্বর ৬৭ আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ। হে রাসূল, আপনি তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে, আসমান থেকে যে ওহী নাজিল হয়েছে, যা কিছু নাজিল হয়েছে এর ওহীর তাবলীগ আপনি করুন। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি এটা না করেন, আল্লাহ ওহী যা নাজিল করেছে সেটা তাবলীগ না করে আপনি অন্য কথাকে তাবলীগ বলে প্রচার করে দিচ্ছেন, চালিয়ে দিচ্ছেন, ব্যাখ্যামূলক অনুবাদ করছেন, ফামা বাল্লাগতা রিসালাহ, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেননি। তাহলে রাসূলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ তাবলীগের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে একই কথা। সেটা কি? তাবলীগ হতে হবে, তাবলীগ করতে হবে আল্লাহ যা নাজিল করেছেন ঠিক সেটা কি? আল কুরআনুল কারীম। আল্লাহ যা ওহী করেছেন ঠিক সেটাই তাবলীগ করতে হবে। যদি ওহীকৃত বিষয়ে তাবলীগ না করা হয় সেটা তাবলীগের মধ্যে গণ্য হবে না। ফামা বাল্লাগতা রিসালাহ, রিসালাতের দায়িত্ব তিনি পালন করেননি, এটাই প্রমাণিত হবে যদি আল্লাহ যা নাজিল করেছেন সেটা তিনি তাবলীগ না করেন। তাহলে তাবলীগের ক্ষেত্রে কোরআনের প্রথম যে আমরা পয়েন্টটা ধরতে পারি, যদি এক নম্বরে ধরি, তাহলে কি? তাবলীগ হতে হবে কোরআনুল কারীমের। কি দিয়ে? কোরআন দিয়ে। তাবলীগ হবে কোরআন দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাফের মধ্যেও বলেছেন আল্লাহ রাসূলকে, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, আপনি তাদেরকে ভয় দেখান, আপনি মানুষদেরকে ভয় দেখান কোরআন দিয়ে। যে আল্লাহর আযাবকে ভয় করে, যে আল্লাহর শাস্তিকে ভয় করে, তাকে আপনি কোরআন দিয়ে নসিহত করুন, কোরআন দিয়ে উপদেশ দিন। তাহলে বোঝা যাচ্ছে মানুষকে দ্বীনের পথে আনার জন্য, মানুষকে আল্লাহর পথে আনার জন্য, মানুষের অন্তরের ভিতরে আল্লাহর প্রদত্ত শাস্তির ব্যাপারে ভীতি জাগ্রত করার জন্য কোরআন যথেষ্ট। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি কোরআন দিয়ে উপদেশ দিন যারা ওয়াঈদকে ভয় করে। তাবলীগের প্রথম পয়েন্ট এটা, ওহী করা জিনিসের তাবলীগ করতে হবে, সেটা হচ্ছে কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই তাবলীগের কাজটা এত কঠিন এবং এত আমানতদারিতার একটা বিষয়, আজকে আমরা অধিকাংশ মানুষ এটাকে সহজলভ্য বানিয়ে ফেলেছি, গুরুত্বহীন করে তুলতেছি। যে কেউ তাবলীগের পথে নেমে যাচ্ছে, যে কেউ যে কোনো কথাকে কাজকে তাবলীগ বলে চালিয়ে দিচ্ছে, অথচ এটা সহজ কোনো বিষয় নয়। আমরা বলি নবীওয়ালা দাওয়াত, নবীওয়ালা মেহনত, নবীওয়ালা কাজ, আমরা এই ধরনের ভাষা অনেকে আমরা ব্যবহার করি। ভাইয়েরা আমার, নবীওয়ালা তাবলীগ সেটাই হবে যেটা নবীকে পর্যন্ত আল্লাহ নির্দেশ দিয়েছেন, যদি সেটা কোরআন দ্বারা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ব্যাপারে কুরআনুল কারীমে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যা কিছু তার প্রতি ওহী করা হয় ঠিক সেটাই তিনি প্রচার করেন। আল্লাহ তার দ্বীনকে
নিষ্কলুষ রাখার জন্য, দ্বীনে ইসলামকে খাঁটি রাখার জন্য এত শক্ত পদক্ষেপ নিয়েছেন। এই বিষয়গুলো যদি আমরা উপলব্ধি করতে পারি, এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, তাহলে যে কোনো কথাকেই নবীওয়ালা দাওয়াতের কাজ করতেছে, নবীওয়ালা দায়িত্ব পালন করতেছে, এই কথা মুখ দিয়ে বের হওয়ার আগে 10 বার চিন্তা করতে হবে। নবীওয়ালা তাবলীগ এত সোজা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা জীবনটা নবুয়তের জিন্দেগি দ্বীনের দাওয়াত, তাবলীগ এগুলোর কাজে, দ্বীন প্রতিষ্ঠার কাজে, দ্বীন কায়েমের কাজে, দ্বীন প্রচারের কাজে বিলিয়ে দিয়েছেন। যে নবী আমরা বলি সৃষ্টির মধ্যে সেরা মানুষ, সেই নবীর ব্যাপারে দেখেন আল্লাহ কি বলতেছেন, নবীগণের ব্যাপারে আল্লাহ কি বলতেছেন। সূরা জিন্নের মধ্যে আপনি 27 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলতেছেন فَإِنَّهُ يَسْلُكُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ رَصَدًا لِيَعْلَمَ أَنْ قَدْ أَبْلَغُوا رِسَالَاتِ رَبِّهِمْ। নবী রাসূলগণকে যে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের তাবলীগের জন্য মনোনীত করেছেন, আল্লাহ তাদেরকে মনোনীত করে ছেড়ে দেননি, বরং আল্লাহ বলতেছেন এই নবী রাসূলদেরকে যে দাওয়াত দেওয়া হয়েছে তারা ঠিক মতো আল্লাহর ওহী বিধানই প্রচার করছে কিনা এটা দেখভাল করার জন্য তাদের ডানে বামে প্রহরী নিযুক্ত করে দেওয়া হয়েছে। তাদের ডানে বামে প্রহরী নিযুক্ত করে দেওয়া হয়েছে যে তারা দেখবে, তারা জেনে নিবে সঠিকভাবে তারা তাবলীগের কাজ আঞ্জাম দিচ্ছে কিনা। চিন্তা করেন, এখন আল্লাহর প্রদত্ত রাসূল, আল্লাহর নির্বাচিত নবী রাসূলগণ দাওয়াতি কাজ করে, তাবলীগের কাজ করে, অথচ আল্লাহ তাদের ডানে বামে পাহারাদার নিযুক্ত করে দিয়েছেন যে এটা জানার জন্য ঠিক মতো তারা দাওয়াতি তাবলীগের কাজ করতেছে কিনা, আল্লাহ যা ওহী করেছেন সেটাই করছে কিনা। আজকে আমাদের অবস্থানটা কোথায়? আমি আপনি যে কোনো দলই হোক না কেন, এই যে তাবলীগ বলছি আমরা কি আল্লাহর নাজিল কিন্তু ওহী তাবলীগ করছে কিনা, এই ব্যাপারে সর্বোচ্চ আমরা সতর্কতা অবলম্বন করছি কিনা, আমানতদারিতা রক্ষা করছি কিনা, জেনে শুনে তাবলীগ করছি কিনা। আমরা দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে সঠিক কোনটা বেঠিক কোনটা চেনার জন্য আরেকটা নীতি আছে, সেটা কি? নিজের কোনো মন গড়া কথাকে, অন্যের কোনো কথাকে তাবলীগ বলে চালিয়ে দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন এই কথা বলে দেওয়া যাবে না, রাসূল বলেছেন এই কথা বলে দেওয়া, চালিয়ে দেওয়া যাবে না। যদি কেউ বলে তার পরিণতিটা কি হবে সেটা একটু অনুমান করে নিয়ে শুধু এটুকুই বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি হুমকি দিয়েছেন, কি সতর্ক বাণী উচ্চারণ করেছে সেটা দেখেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কি বলছেন দেখেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, নবী যদি আমাদের ব্যাপারে মন গড়া কোনো কথা বলতো, আল্লাহ যা বলেননি সেটাকে দ্বীনের কথা বলে চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমরা তার ডান হাতকে পাকড়াও করতাম। দেখেন নবীকে কি বলতেছেন, আমরা তার ডান হাতকে পাকড়াও করতাম। সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন, সূরা হাক্কা 44 থেকে 46 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ কি বলছেন জানেন? ডান হাতটা পাকড়াও করতাম, তারপর তার হৃৎপিণ্ডের মূল যে রগ আছে শিরা সেটা কেটে দিতাম। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন, তাবলীগের ব্যাপারে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এমন কথা আল্লাহর নাম দিয়ে, দ্বীনের নাম দিয়ে প্রচার করে যেটা আল্লাহ বলেননি, আল্লাহ বলছেন আমি তার ডান হাতকে পাকড়াও করতাম, তারপর তার হৃৎপিণ্ডের মূল যে শিরা আছে সেটাকে কাট করে কেটে দিতাম। আমার ভাষায় কোনো অনুবাদ করে কেটে দিত। আজকে আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে কোরআনে নাই
এমন কথাকে বলতেছে আল্লাহ পাক বলছেন, কোন জায়গায় বলছেন এটা বলেন একটু, কোন সূরায় বলছেন, কোরআনে কোন সূরায় আছে? যদি পারেন আয়াত নাম্বার বলেন, না পারলে সূরার নামটা বলেন। কোরআনটা খুলে দেখেন আপনি, আল্লাহ পাক বলছেন, এই রকম ভাবে আছে। আল্লাহু আকবার। আল্লাহ যা বলেননি, রাসূল যদি সেটা বলে যে আল্লাহ বলছেন, ধর্মের নাম দিয়ে চালিয়ে দিয়েছে, তাবলীগ তো হলোই না। আল্লাহ বলছেন ডান হাত পাকড়াও করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃৎপিণ্ডের মূল শিরাই কেটে দেন। তাহলে আমি আপনি তো লিস্টের মধ্যে গেলে ভাই, আমি আপনারা কেউ কোনো দলে লিস্টেই পড়বে না। তাহলে কত বড় দায়িত্ব চিন্তা করেন। আমরা বলি নবীওয়ালা তাবলীগের দায়িত্ব নিয়েছি। আমরা নবীওয়ালা তাবলীগের দায়িত্ব, নবীর ব্যাপারে আল্লাহ কি বলছেন দেখো। তাবলীগ সহজ বিষয় নয়, দাওয়াত সহজ বিষয় নয়। ওই যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এটা দিয়ে সব জাহালাতকে, সব মূর্খতাকে, সব গাফলতিকে চালিয়ে দেওয়া হবে। এই রাস্তায় ইসলামের দাওয়াত তাবলীগে রাখা হয়নি, জায়গাই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, তিনি আল্লাহর নামে কথা চালিয়ে দিবেন তো দূরের কথা, ওহী ছাড়া নিজের পক্ষ থেকে কথা বলে ধর্মের নামে তাবলীগ করবেন তো দূরের কথা। আল্লাহ রাসূল বলছেন কি, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো শুধুমাত্র অনুসরণ করি সেটারই যা আল্লাহ আমার উপরে ওহী করেছেন, আমার প্রতি ওহী করেছেন। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি ভয় করি আমি যদি আমার রবের অবাধ্য হই তাহলে মহা আযাব, ভয়ঙ্কর আযাবকে আমি ভয় করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, ওহী ছাড়া তারও পর্যন্ত পা বাড়ানোর কোনো অনুমতি নাই তাবলীগের ক্ষেত্রে। তাহলে বোঝা যাচ্ছে তাবলীগটা কিভাবে হবে। নিজের কথাকে, অন্যের কথাকে দ্বীনের নামে, ধর্মের নামে চালিয়ে দেওয়া যাবে না। এখন এটা আমি করি, আপনি করেন, ইলিয়াসী তাবলীগ করুক, যেই করুক না কেন, বাতিল বলে গণ্য হয়ে যাবে। মূলনীতি এটাই। এরপর কি, নবীওয়ালা মেহনতের মধ্যে, নবীওয়ালা তাবলীগের জিম্মাদারির মধ্যে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি শিরক থাকে, যিনি দাওয়াত দিচ্ছেন তার আকীদায়, তার চালচলনে, তার কথাবার্তায়, আমলের মধ্যে শিরক আছে, তিনি শিরক সম্পর্কে জানেন না, শিরক জানেন না, বিদআত জানেন না। তো শিরক সম্পর্কে না জানার কারণে তিনি শিরক করেন, জেনে হোক না জেনে হোক, তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাবলীগের মেহনত বাদ। আমি আপনি কতটুকু মেহনত দিয়েছি, আমি আপনি কতটুকু সময় দিয়েছি, আমি আপনি কতটুকু আমল করতে পারবো, নবী রাসূলগণের তুলনায় আমরা নখের পরিমাণও হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনার প্রতি ওহী করা হয়েছে এবং আপনার পূর্বে যে নবী রাসূলগণ এসেছিলেন তাদের প্রতি ওহী করা হয়েছে এই কথা যে লাইন আশরাকতা, যদি শিরক করো, লায়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা জুমারের 65 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। অন্য আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাও জানিয়ে দেওয়া হলো, আলাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, তোমার পূর্বে যে নবী রাসূলগণ ছিলেন, 1,24,000 বলি না আমরা নবী রাসূল, তো 1,23,999 পর্যন্ত ধরেন, যত আম্বিয়া কেরাম ছিলেন সকলের ব্যাপারে আল্লাহ বলতেছেন, তোমার আপনার যত নবী রাসূল গত হয়েছে তারাও যদি আল্লাহর সাথে শিরিক করত, তাদের সমস্ত মেহনত, আমল, দাওয়াতি মেহনত আমি বরবাদ করে দিতাম। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা আপনি বলেন, আল্লাহ রাসূল জীবনে যা মেহনত করেছেন, আমাদের সকলের মেহনত তার নখের পরিমাণ হবে? হবে না।
আল্লাহ রাসূলের পূর্বে যে লক্ষ নবী আসছে, সব আইম্মায়ে কেরাম যে মেহনত করেছেন, তাদের সামনে কি আমরা ধুলার পরিমাণ না। তাদের তাবলীগের মেহনত, তাদের দাওয়াতি মেহনত যদি আল্লাহর সাথে শিরিক করে ফেলেছে, কথায়, আমলে, আকীদায়, আল্লাহ যদি বলেন সব বরবাদ করে দেব, আমি আপনি কোন জায়গায় আছি এখন এটাই হিসাব করে দেখেন। দাওয়াতি কাজ করতে যাই, তাবলীগের কাজ করতে যাই, আমরা আমাদের মধ্যে শিরকে আকবার ভরা, আকীদায় শিরক, আমলে শিরক। এই শিরকি আকীদা নিয়ে, শিরকি আমল নিয়ে, শিরকি চিন্তা ভাবনা নিয়ে, বাতিল আকীদার সাথে আপোষ করে, বাতিল আকীদাকে প্রশ্রয় দিয়ে, বাতিলের সাথে আঘাত করে কোনদিনও দিনে ইসলামের তাবলীগ বলে আমি আপনি কোন দলই চালিয়ে দিলে আল্লাহ কবুল করবেন না। কথা ক্লিয়ার। শিরক থাকলে আল্লাহ নেবেন না। আমার আপনার গোটা জীবনের মেহনত বাতিল হইতে কোনো ব্যাপারই না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী নবীদের ব্যাপারে বলেছেন তারা শিরক করলে তাদের সব মেহনত বরবাদ। তো তাদের সামনে আমরা কি মেহনত করেছি, আমরা কি সময় দিয়েছি? তো তাবলীগের ব্যাপারে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। ভাইরা আমার, দ্বীনের তাবলীগ এত সোজা না, এটা বিশাল একটা আমানত। আজকে আমরা ঠিক মতো কোরআন পড়তে পারি না, অনেকে তাওহীদ বুঝি না, কালেমার মর্ম বুঝি না, ঈমান ভঙ্গকারী কয়টা বিষয় আছে সেটা বুঝি না, ইসলাম ধ্বংসকারী বিষয়গুলো আমরা বুঝি না, কোন জিনিসটা শিরকে একবারে চলে গেছে, কোনটা ছোট শিরকের মধ্যে পড়ছে, অহরহ এগুলো আমরা পাত্তাই দেই না। খালি বলি আমল করো, আমল করো, আমল করো। আরে ভাই, আপনি আমল করে কোন দরজায় যাবেন? সারা জীবন আমল করে তো নবী রাসূলুল্লাহ যে মেহনত করেছেন, তার মেহনতের ধুলা পরিমাণেও যেতে পারবে না। তাদেরকে যদি শিরকের ব্যাপারে আল্লাহ নিজে হুমকি দিয়েছেন, আপনি কোন জায়গার মানুষ? কোনো দাম নেই আমলে যদি শিরক থাকে। এই জন্য তাওহীদ আগে শিখতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে, আকীদা ঠিক করতে হবে, শিরক মুক্ত ইবাদত রাখতে হবে, আল্লাহ সম্পর্কে, তার রাসূল সম্পর্কে, দ্বীনের মৌলিক বিশ্বাস সম্পর্কে তাওহীদ, এই আকীদা আপনার পোষণ করতে হবে। তা না হলে শুধু সময় দিয়ে তালিম দিয়ে কোনো লাভ হবে না। কারণ শিরককারী আমল আল্লাহ কবুল করবেন না। শিরককারীর কোনো মেহনত আল্লাহর কাছে 5 পয়সা দাম নেই। যেখানে নবী রাসূলদের মেহনতের দাম নাই, যদি শিরক করে, আমি আপনার কোন রিস্কে? আয়াত থেকে কিছু কথা বললাম, এবার ছোট্ট করে হাদিস থেকে বলে আলোচনা শেষ দিকে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমাদের সবারই প্রায় জানা আছে। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন কি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। আমার কাছ থেকে একটি আয়াত, একটি কথা জানা থাকলে সেটা মানুষের কাছে কি করো? পৌঁছে দাও। তা আল্লাহ রাসূলের কোনো কথা আমাদের জানা থাকলে আমরা মানুষের কাছে সেটা পৌঁছে দিব। তাবলীগ করতে বলেছেন। কথাটা কিভাবে পৌঁছাবেন আপনি? কিভাবে পৌঁছালে আপনি ফজিলত পাবেন, আর কিভাবে পৌঁছাইতে গেলে আপনি পাপী হবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, সুনানে তিরমিজিতে এবং ইবনে মাজাহতে হাদিসটি রয়েছে, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআ। আল্লাহ ওই ব্যক্তির মুখমণ্ডলটা, চেহারাটাকে উজ্জ্বল করে দিন, যে আমাদের কাছ থেকে কোনো কিছু শুনেছে, ফাবাল্লাগাহু কামা সামিআ, ঠিক যেইভাবে শুনেছে ঠিক সেইভাবে প্রচার করেছে। নিজের থেকে বাড়ায়ও নেই, নিজের থেকে কমায়ও নেই। বুঝেছেন কথাটা? এবার কোরআন থেকে বললাম, এবার হাদিস থেকে বললাম। হাদিসে কি বলছে? বাল্লিগু আন্নি। কি বলছে? বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে একটা আয়াত, একটা কথা জানা থাকলে প্রচার করলো। আন্নি শব্দটা এখানে অনেক সময় মেন কথাটা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সেটাই যেটা গ্রহণযোগ্য হাদিস, সেই হাদিস। কারণ যেই হাদিসকে, জাল হাদিসকে আল্লাহ রাসূল বলেছেন, এটা সম্পৃক্ত করা যাবে না আল্লাহ রাসূলের দিকে। এই ব্যাপারে ওলামায়ে কেরামের প্রচুর বক্তব্য আছে। আপনারা দেখেন, মুসলিমুল হাদিস পড়েন, কোন জাল হাদিসের ব্যাপারে, জয়ীফ হাদিসের ব্যাপারে, খুবই দুর্বল হাদিসকে নিশ্চিতভাবে বলতে পারবে না এটা যে আল্লাহ রাসূল বলেছেন। কারণ সেটা তার উপরে মিথ্যা আরোপের পাপ হয়ে যাবে।
তাহলে আল্লাহ রাসূল কি বলেন? বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে একটি কথা হলে প্রচার করে দাও, তাবলীগ করো। তাহলে এইখানে কি বলা হয়েছে উমুক বুজুর্গানের দিনের কথাগুলোকে প্রচার করে দাও? কে স্বপ্নে কি দেখলো ওইটারে তুমি মানুষের কাছে তাবলীগ করো? কোন সুফি সাধক কি করেছেন এটা প্রচার করো? উমুক পাগল গাছের উপরে ঝুলেছিলেন পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে, কোন জিকির করেছেন এটা প্রচার করো। কোন পীরের কয়টা তরিকা আছে এই তরিকাগুলো মানুষের জানায় দাও, এটাই হচ্ছে দ্বীন বলেছেন আল্লাহ রাসূল। নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, মারিফতি, তরিকতি, কত যে রাস্তা বের হবে, ফিতনা বের হবে তার কোনো শেষ নাই। কত ব্যক্তি কত কিছু নিজের চিন্তা মতে করে উদ্ভাবন করবে। কেউ স্বপ্ন দেখবে, কেউ বসে বসে বানাবে পদ্ধতি, কে বসে বসে গল্প বানাবে, কোন বুজুর্গ কোন মুরব্বী কি দেখেছে কি বলেছে উমুকের ইতিহাস, এগুলো যদি বয়ান করতে বসেন আর এটারে যদি তাবলীগ নামে প্রচার করে আমি দেই আর আপনি দেই, এর চেয়ে বড় বোকা আর দুনিয়ার আরেকটা নাই। কেন বোকা? নিজের স্থানকে যে জাহান্নামে বানিয়ে নিয়েছে তার চেয়ে বোকার কি আছে? ধর্মের নামে এমন কথা বলা যাবে না যেটা ধর্মের মধ্যে নাই। আল্লাহ রাসূলের নামে এমন কথা প্রচার করা যাবে না যেটা আল্লাহ রাসূল বলেন নি। এজন্য আল্লাহ রাসূল বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে তাবলীগ করে দাও। আমার যদি একটা কথা জানা থাকে, আল্লাহ রাসূলের কথাকে বললে তাবলীগ হবে। মুরব্বিদের কথা, সুফিদের কথা, কিচ্ছা কাহিনীর কথা, মসজিদের কথা, উমুক শাইখের কথা, এগুলোকে তাবলীগ বলে চালিয়ে দিতে পারবেন না। এগুলো তাবলীগের অন্তর্ভুক্ত করবেন না। কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার পক্ষ থেকে। আর আল্লাহ রাসূল কি বলেছেন? যেভাবে শুনেছে আমাদের কথা ঠিক সেইভাবে যদি প্রচার করে আল্লাহ তার মুখকে উজ্জ্বল করে দিবে। আর যদি এইরকম না করে, যদি খালি কিতাব নিয়ে বসে আমি বলি আপনি বলেন কেউ বলে, ভাই এই রকম ভাবে বর্ণিত হয়েছে যে এটা কেমন ভাষা হবে? মুসলমানের ভাষা হবে, মুহাম্মাদি উম্মতের ভাষা হবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? হাদিস বর্ণনা করবে, বর্ণনার পরে রেফারেন্স জানিয়ে দিবে, তাহকিক জানা থাকলে তাহকিক জানিয়ে দিবে। সবচেয়ে উত্তম কথা, নিশ্চিত হবে, নিশ্চিত হয়ে তারপরে না হয় বলবে। আমরা বলি কি এইরকম ভাবে বর্ণিত হয়েছে যে হাদিস শরীফে বলা হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, হুজুর এই কথা বলেছেন। ভাই এইরকম ভাবে বর্ণিত হয়েছে, কোন জায়গায় বর্ণিত হয়েছে এটা বলি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম যেভাবে বলেছেন সেভাবে বলাটাই হচ্ছে উত্তম এবং বিদআত এবং ভ্রান্ত আকীদা থেকে মুক্ত থাকার একটা উত্তম পন্থা। ওই শব্দগুলো ইউজ করি আমরা যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল্লাহ ব্যবহার করেছেন, আল্লাহ রাসূল নিজের ব্যাপারে ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে সম্বোধন করেছেন। তো এইভাবে বর্ণিত হয়েছে, এইরকম ভাবে আছে, হাদিস শরীফে আছে। কোন হাদিস শরীফে আছে, হাদিসটা বিশুদ্ধ কিনা সেটাও জেনে নিল না আর প্রচার করে দিচ্ছে, তার তো মুখ উজ্জ্বল হবে না রে ভাই, তার মুখ উজ্জ্বল হবে না। ঠিক যেভাবে শুনবে সেইভাবে প্রচার করতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন যে হে মানুষেরা, ইন্না কাযিবান আলাইয়া লাইসা লাকাযিবিন আলা আহাদিন। হে মানুষেরা শুনে রাখো, তোমরা একে অন্যের প্রতি যেরকম মিথ্যা কথা বলে তা মিথ্যা আরোপ করো, আমার উপরে মিথ্যা আরোপ করা, অন্যের উপরে মিথ্যা আরোপ করা এক জিনিস না। কেননা ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে আমার উপরে মিথ্যা কথা বলে, অর্থাৎ আল্লাহ রাসূল বলেননি কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এই কথা বলে হাদিস প্রচার করে দিল, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সহিহ মুসলিমের হাদিস, সেই ব্যক্তি যেন নিজের জায়গাটাকে জাহান্নামের মধ্যে করে নিল। কোথায় করে নিল? জাহান্নামে। এখন কেউ যদি তালিমে বসে, মসজিদে বসে, কোথাও বসে কিতাব নিয়ে বসলো অথবা কিতাব ছাড়াই বসলো আর বললো নবীজি তো এই কথা কইছে, কোন জায়গায় কইছে কইতে পারে না, কোন কিতাবে আছে সেটাও কইতে পারে না, হাদিসটা কি গ্রহণযোগ্য কিনা সেটাও কইতে পারে না। এই বেচারার জন্য আফসোস না করে কি করবেন? আল্লাহ রাসূল বলছে জাহান্নামের মধ্যে নিজের জায়গা করে নিচে, অথচ সে ভাবতেছে আমি নবীওয়ালা কাজ করতেছি, আমি তাবলীগের মেহনত করতেছি, আমি একেবারে আল্লাহওয়ালা হয়ে গেছি। অথচ আল্লাহ রাসূল বলতেছে সে তার
জায়গাকে জাহান্নামে করে নিয়েছে। এখন বলেন রাসূলুল্লাহর কথা ঠিক নাকি ওর ধারণাটা ঠিক? আজকে আমরা এই ভুলগুলো করছি, যে ভুলগুলো আমাদেরকে সর্বনাশের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল কি বলেছেন? কাফা বিল মারই কাযিবান, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ, সহিহ মুসলিমের হাদিস। মানুষের মুখে যা শুনবে সেটাকেই হাদিস বলে প্রচার করা শুরু করে দিবে। নিজে একটু ঘেটে দেখে না কিতাবে আছে কি নাই, কিতাবে আছে কি নাই এটা সে ঘেটে দেখতেছে না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য খাতা কত কিছু আপনি দেখেন, বিজনেস করতে গিয়ে চেকটা ঠিক আছে কিনা দেখেন, টাকা গুনতে গিয়ে টাকাটা আসল কিনা দেখেন, জমি জমা কিনতে গেলে দলিলটা ঠিক আছে কিনা দেখেন। আপনার কাছে জমি জমার দাম আছে, দোকানের চেকের দাম আছে, ব্যবসা বাণিজ্যের হিসাব নিকেশ ঠিক আছে কিনা যাচাই বাছাই করার দাম আছে। আল্লাহর দ্বীনের দাম নাই? দ্বীনটাকে এত সস্তা বানালেন কেমনে? তাওহীদ বুঝি না, শিরক বুঝি না, বিদআত বুঝি না, আকীদা বুঝি না, উলামায়ে কেরামদের সাথে বড় বড় হক্কানি আলেমদের সাথে বেয়াদবিমূলক তর্ক করে। তাহলে হবে? ঘেটে দেখতে হবে না এটা ঠিক আছে কিনা? আল্লাহ রাসূল কি বলেন? অন্যের নামে একটা কথা চালায় দেওয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা কথা চালায়, দুইটা কোনোদিনও এক হইতে পারে না, কোনোদিনও এক না। এই জন্য তাবলীগ এত সোজা না, এত সহজ না। ধর্মটাকে এত সস্তা মনে করেন না। আল্লাহ যেখানে রাসূলকে হুমকি দিয়েছেন, অন্য রাসূলদের সব মেহনত বরবাদ করে দেওয়ার হুমকি দিয়েছেন, সে শিরককে, সেই তাওহীদকে সবার আগে তালিমের মধ্যে আগে আনে। আমাকে আনতে হবে, আপনাকে আনতে হবে। যে কোনো দল তাবলীগের নামে, দাওয়াতের নামে যত কাজ করবে, সেটা আহলুল হাদিস থেকে হোক, হানাফি মাযহাব থেকে হোক, যে কোনো দল থেকে হোক না কেন, তাকে আগে আকীদা বিশুদ্ধ করে নিতে হবে। তা না হলে জীবনের সমস্ত মেহনত বরবাদ। ক্লিয়ার কথা। এই জন্য আমি সাবজেক্ট যখন আমাকে দিয়েছে, আমি ওই শব্দটাকে, প্রথম শব্দটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। কারণ আমরা পড়ে যাচ্ছি কিনা আমাদের সেটাও চিন্তা করতে হবে। শিরকে আকবারের ব্যাপারে কণ্ঠস্বর থাকবে উঁচু। এক ভাই একবার বললেন, ভাই শিরক বিদআত চেনার দরকার নেই, মানুষ দলে আসতে চায় না, ফজিলত দিয়ে কথা বলবো। আল্লাহ রাসূলের গোটা জীবনের তাবলীগকে যদি আপনি সামনে আনেন, আল্লাহ রাসূলকে শুধু ফজিলতের প্রথম 13 বছর তাওহীদ শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? তাওহীদ। শুধু যদি ফজিলত বলতো, মক্কার কাফেররা হয়তো আল্লাহ রাসূলের গালে গিয়ে চুমা খাইতো। লাগলো কখন? আল্লাহ রাসূলকে যখন আল্লাহ নির্দেশ দিলেন, মুহাম্মদ এইবার প্রকাশ্যে দাওয়াত করো। সাফা পাহাড়ে উঠলেন। মক্কার যারা ওলি আউলিয়া, বুজুর্গানে দ্বীন, আকাবির নামক মুরব্বিদের পূর্ব যুগে ওলি আউলিয়া মানে মধ্যস্থতা করেছেন, আল্লাহকে পাওয়ার ওসিলা বানিয়েছেন, ওই মূর্তিগুলা যখন বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে আল্লাহ রাসূল কথা বলা শুরু করলেন, তখন মক্কার কাফেরগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আগে আলামিন, আর এখন তাকে মারার জন্য পাগল হয়ে গেছে, এরে বিদায় কর দেশ থেকে, এরে বিদায় কর। চিন্তা করেন। বলে শিরকের বিরুদ্ধে কথা বললে মানুষ রেগে যাবে, আমাদের কথা শুনবে না, এজন্য খালি ফজিলতের বয়ান। কে বলতেছে খালি অমুকের বয়ান করে যাব, তাইলে তো নবী আল্লাহ তাবলীগই না ভাই। সমস্ত নবী আল্লাহ তাবলীগ শিরকের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? শিরকের বিরুদ্ধে। সমস্ত নবী আল্লাহ তাবলীগ তাগুতের বিরুদ্ধে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি। কি বলে পাঠিয়েছেন? আমি উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, শিরক মুক্ত হবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর যত প্রকার তাগুত আছে সবগুলোকে বয়কট করবে। বাস। এই ঘোষণা যদি দিতে পারে, আকীদা যদি ঠিক হয়ে যায়, এক একজন মুসলমান অ্যাটম বম হয়ে যাবে। শুধু মাথা নিচু করে এইভাবে এইভাবে হাঁটবে না। এক একটা মুসলিম যখন তাওহীদবাদী হয়, তার পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী।
আল্লাহ রাসূলকে হটাতে পারেননি, পূর্বের নবীদেরকে হটাতে পারেননি। শিরকের বিরুদ্ধে যে কথা বলে না সেটা প্রকৃত নবীওয়ালা তাবলীগী না। বিদআতের বিরুদ্ধে যে যদি তালিম না হয়, আমি হই আর অন্য কোন তাবলীগ হোক না, সেটা তাবলীগী না। আল্লাহ রাসূল গোটা জীবনে ফজিলত দিয়ে তাবলীগ করেননি, কিচ্ছা দিয়ে তাবলীগ করেননি। আল্লাহ রাসূল আযাবের ভয় দেখিয়েছেন। আল্লাহ রাসূলের তাবলীগ ছিল শিরকের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের তাবলীগ ছিল বিদআতের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের তাবলীগ ছিল সুদের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের তাবলীগ ছিল দুর্নীতির বিরুদ্ধে, আল্লাহ রাসূলের তাবলীগ ছিল তাগুতের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের তাবলীগ ছিল কাফেরদের বিরুদ্ধে জিহাদের মাধ্যমে পর্যন্ত। ইসলামের কোন সাইডটা বাকি আছে যেটা আল্লাহ রাসূল পরিপূর্ণভাবে উম্মতের কাছে পেশ করে যাননি বলেন? আমরা শুধু ছোট্ট করে আনি, কয়েকটা বিষয় নিয়ে বই বানাই, এইটাই সারা জীবনের আমল বানাই নিচ্ছে। এটা কিভাবে নবীওয়ালা দাওয়াত হয়? সেটা আমি করি, অন্য কেউ করুক, হবে না। আল্লাহ পূর্ণাঙ্গ দিন দিয়েছে, তাবলীগের ক্ষেত্রে পরিপূর্ণ রাখতে হবে। তো সম্মানিত দিনে ভাইয়ের আমার, আমরা যেন এগুলো সাবধান হই। কোনো ব্যক্তি মন গড়া কোনো কিছু পদ্ধতি নবীওয়ালা তাবলীগ বলে চালিয়ে আমিও দিতে পারবো না, আপনিও পারবেন না, কেউ পারবেন, ধরা খেয়ে যেতে হবে। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস বলে আমি সার নির্যাস ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। শেষ জামানায় কতগুলো দাজ্জালের এবং কতগুলো মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কাদের ঘটবে? দাজ্জাল এবং মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, মিথ্যুক। ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা এসে তোমাদের কাছে এমন এমন হাদিস বর্ণনা করবে, বিমা লাম তাসমাউ, যা তোমরা কোনোদিন শোনো নাই, ওয়া আনতুম ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ দাদারা কোনোদিন শোনে নাই হাদিস। মানে আল্লাহ রাসূল বলেনই, দিনের নামে হাদিস বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল কি বললেন? এরা হচ্ছে দাজ্জাল এবং কাযযাব, দাজ্জালুনা কাযযাবুন। অন্য হাদিসে সহিহ মুসলিমে আরেকটি বলছেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি উনাসুন, শেষ জামানায় আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে, আগমন ঘটবে। দেখেন, এবার বলছেন আমার উম্মতের থেকে কিছু লোকের আগমন ঘটবে, আবির্ভাব ঘটবে। ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তারা এমন কিছু হাদিস বর্ণনা করবে, হাদিস বলে চালিয়ে দিবে, প্রচার করবে এমন কথাগুলোকে যেগুলো হাদিস বলে তোমরা কোনোদিন জানতে না, তোমার বাপ দাদারা কোনোদিন জানেন যে এটা এইরকম কথা আল্লাহ রাসূল বলছে। রেফারেন্স ছাড়া কথা, অথেন্টিক দলিল ছাড়ার কথা চালিয়ে দিবে ধর্মের নামে। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরাও ওদের থেকে সাবধান থাকবে, ওরা যেন তোমাদের থেকে দূরে থাকে। মানে ওদের সাথে কোনো সম্পর্কই রাখবে না, দূরত্বে থাকবে। তোমরাও সতর্ক, ওদের ব্যাপারে মানুষকে সতর্ক করে দাও, মিশ বানায় এদের সাথে। তাহলে বোঝা যাচ্ছে দিনের দাওয়াত এবং তাবলীগ এটা এত সস্তা বা সহজ কোনো বিষয় নয়। যে কোনো কথাকে ধর্মের নামে চালিয়ে দিলে একেবারে কিন্তু আসমানি পাকড়াও হবে। আমি আপনি হয়তো মসজিদের টেবিলে বসে এক কোনায় বসে তালিম দিচ্ছি, এখানে বসে তালিম দিচ্ছি, কিন্তু আল্লাহ রাসূলের ভাষায় আমরা হয়ে যাবে কি দাজ্জালুনা কাযযাবুনা। আর আপনি মনে করতেছেন যে আমি বহুত ফজিলতের কাজ করতেছি, নবীওয়ালা দাওয়াতি কাজ করতেছি। বুঝতে পেরেছেন? বক্তৃতার সার নির্যাস বলে দিচ্ছি এখন। তাহলে আমরা তাবলীগের ব্যাপারে কি পয়েন্টগুলো পেলাম? অনেক আলোচনা আছে, আমি ছোট্ট যেটুকু বলেছি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি সেটুকুর পয়েন্টটা বলে দিচ্ছি, নলেজে ঢুকে যাবে। এক, যা কিছু ওহী করা হয়েছে শুধুমাত্র সেটারই তাবলীগ করতে হবে। সেটা কি? কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহ। যদি এর বিপরীত কেউ করে, কোরআনেও নেই কিন্তু কোরআন তাবলীগ করতেছে, হাদিসেও নেই কিন্তু ওটা প্রচার করতেছে দিন নামে, তাহলে সেটা তাবলীগ হিসেবে গ্রহণযোগ্য হবে না। সেটা আমি করলেও না, ইলিয়াসী তাবলীগে করলেও না, অন্য কেউ করলেও না, আপনি করলেও না। দুই, নিজের কোনো মন গড়া কথাকে, চিন্তাধারাকে বা অন্যের কোনো মন গড়া কথাকে, স্বপ্নে পাওয়া কোনো পদ্ধতিকে তাবলীগের নামে আপনি চালিয়ে দিতে পারবেন না।
ধর্মের নামে আপনি চালিয়ে দিতে পারবেন না। যদি করেন আপনার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। নবীওয়ালা মেহনত এর অনুসারী হওয়া তো দূরের কথা, আপনি জাহান্নামের খড়ি হবে। তারপরে আরেকটি শিক্ষা হচ্ছে কি, দায়ী যারা তাবলীগ করবেন, মুবাল্লিগ হবেন, তারা নিজেরা শিরকের ব্যাপারে জ্ঞান অর্জন করবেন। 3 নম্বর পয়েন্ট, অন্যকে শিরক থেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, শিরকের ব্যাপারে ভয় দেখাবেন। সমাজে রাষ্ট্রে কোন কোন জায়গায় শিরকে আকবার হচ্ছে, মানুষ ধর্ম মনে করে কোন কোন কুসংস্কার এবং বিদআতি আমলগুলো করে যাচ্ছে, এগুলো বসে কোরআন হাদিস ঘেটে চিহ্নিত করে প্রত্যেকটা সাথীকে, প্রত্যেকটা দ্বীনী ভাইকে, প্রত্যেকটা তালিমে তাদেরকে জানিয়ে দিবেন, খবরদার এটা শিরক, এটা থেকে দূরে থাকো, এটা ধর্মের মধ্যে নবাবিষ্কৃত, এটা দূরে থাকো, এটা কুসংস্কার, এখান থেকে দূরে থাকো, একমাত্র অনুসরণ করো যা ওহী করা হয়েছে সেটাই, ওহীর বিধান কায়েম করো, ওহীর বিধান মেনে চলো, ওহী ছাড়া বিকল্প অনুপথ নাই। এটাই হচ্ছে আমাদের প্রথম এবং শেষ বিধান। বুঝতে পেরেছেন? মুবাল্লিগরা যদি শিরক না জানে, অনেকে বলে না শিরক শিখবো না, তাহলে আপনি তো দায়ী হলেন না, তার মুবাল্লিগই হলেন না, আপনি কিসের তাবলীগ করবেন? যে শিরক জানে না তার কাছে যাওয়া মানে কি জানেন? হার্টের রুগীকে ওই যে রাস্তায় হাতুড়ি দিয়ে কাঠ খোদাই করে না, কাঠ কাটে, ওর কাছে অপারেশন করতে নিয়ে গেলে হার্টের রুগীর অপারেশনটা কোন জায়গায় যাবে চিন্তা করেন। এবার রাস্তায় অনেক লেকচার দিয়ে এটা ওষুধ বিক্রি করে না, বাচ্চা পোলাপান্না চারদিক থেকে ঘুরে এমন লেকচার দেয়, ল্যাবে নাম করা ডক্টর পর্যন্ত ফেল। মানুষ দাঁড়ায় দাঁড়ায় শুধু বানর খেলা শোনার মতো করে রাস্তায় ওই বিভিন্ন ওষুধ গাছ গাছের বিক্রি করে ওদের লেকচার শুনে। এখন ওই ব্যাটার কাছে যদি আপনি দেন বড় একটা অপারেশনের কাজ, ব্রেনের অপারেশন কাজ, রুগী বাঁচবে না মরবে? মরবে। আমাদের জীবনের চেয়ে অনেক বড় দামি মনে করি আল্লাহ দ্বীনটাকে। দ্বীন শিখবো এমন লোকের কাছে গিয়ে যে তাওহীদ জানে, দার্সে বলবো এমন লোকের যে শিরক সম্পর্কে জ্ঞান আছে, বিদআত সম্পর্কে জ্ঞান আছে। কারণ আমার আকীদা ঠিক না থাকলে এই সমস্ত ছোট খাটো আমল কিংবা যে ফজিলতের কিছু আমল, এইগুলো আদব কায়দা শিখলেই হবে না, কারণ এগুলো সব জলে চলে যাবে যদি তাওহীদ ঠিক না থাকে। এই জন্য এই পয়েন্টটাকে গুরুত্ব দিতে হবে। সর্বশেষ কি বলছি, 4 নম্বর শিক্ষা হচ্ছে আজকে তাবলীগের আলোচনায়, সেটা যারা নিজেরা শিরক করছে না, এখানে খেয়াল করে এই যে তাওহীদের আকীদার ওস্তাদ যে এসে পড়ছেন, তাওহীদ এবং আকীদার ওস্তাদ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ওস্তাদ জি আসছেন। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মানুষকে আলহামদুলিল্লাহ যে কয়েকজন আলেম মিডিয়ার মাধ্যমে তাওহীদ শিখিয়েছে, শিরকের ব্যাপারে সতর্ক করেছে, তাদের মধ্যে প্রথম শ্রেণীর একজন। আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দান করুন, আমিন। তো বলছি না আপনি শিরক করেন না, কিন্তু যারা বাতিল আকীদা পোষণ করে, যারা শিরককে লালন করে, বিভিন্ন বিদআতের পথে চলে, তাদের সাথে আপনি মিশতে পারবেন না। অনেকে বলে ভাই আমি তো শিরক করি না, ওরা বিদআত করে করুক, ওদের সাথে আমি এই যে তাবলীগের কাজ করব। বুঝতে পেরেছেন কথাটা? শেষ পয়েন্ট আমার, এদিকে একটু খেয়াল করেন। অনেকে বলে আমরা তো শিরক করি না, আমরা তো বিদআত করি না, ওরা করলে করুক। আপনি যাদের দ্বারা নিয়ন্ত্রিত হবেন, যাদের অধীনে থেকে আপনি কাজ করবেন, যাদের সাথে সখ্যতা বসবেন, কোন মুমিন ব্যক্তি বিদআতের সাথে সখ্যতা রাখতে পারে না। কোন মুমিন ব্যক্তি তাবলীগের দাওয়াতের জিম্মাদারি যারা নেয়, তারা কোনোদিনও শিরকপন্থীদের সাথে আপোষ করতে পারে না। সূরা কাফিরুন এবং তার তাফসীর প্রেক্ষাপট জেনে নিয়ে দেখবেন শিরকের সাথে, আমি নিজে শিরক না করলে শিরকপন্থীদের সাথে আপোষ হওয়ার কোনো পথ নাই। এজন্য আপনি দেখবেন অনেক নবী রাসূল আছে, কিয়ামতের দিন যারা কেউ একজনকে দুইজন উম্মত নিয়ে দাঁড়াবেন, ঠিক কিনা? এদিকে তাকান আপনারা, অনেক নবী রাসূল আছেন কিয়ামতের দিন শুধু একজন বা দুইজন উম্মত নিয়ে দাঁড়াবেন হাসরের ময়দানে, ঠিক কিনা? হাদিসে আছে। এত বছর মেহনত করলেন, লোক পাইলেন না কেন? যদি আমার মতো আপনার মতো খালি ফজিলতের বয়ান করতাম আর ভুলটা ধরায় না দিতাম, আর যদি বলতাম এটা শিরকের আড্ডাখানা, এটা শিরকি কাজ, একবারে ভেঙে চুরমার করে দেবে, এক আল্লাহর ইবাদত করো, তখন আপনি দেখবেন পিটাই রাস্তা সহায় দিছে। অনেক নবী রাসূলকে বলি ইসরায়েলের লোকের হত্যা পর্যন্ত করেছে শুধু শিরকের বিরোধিতা করার কারণে, তাওহীদ প্রচার করার কারণে। আপনি আমি কিভাবে তাদের সাথে আপোষ করি? আপোষের কোনো রাস্তাই নেই।
আমি নিজে শিরক করব না, শিরকপন্থীদের সাথে আমার কোনো আতাতও থাকবে না, তাদের সাথে কোনো আমার লিয়াজও থাকবে না। আমি নিজে বিদআত করব না, বিদআতের সাথে আমার কোনো ভালোবাসাও থাকবে না, বিদআতের সাথে আমার কোনো লিয়াজও থাকবে না, বিদআতের এজেন্ট হিসেবে আমি কোনো কাজও করতে পারবো না। আমি তাওহীদের কথা থাকবো, আমার কণ্ঠ থাকবে বলিষ্ঠ। আমি যদি বলে নবীওয়ালা কাজ করি, আমি যদি বলে নবীওয়ালা তাবলীগ করি, আমি যদি বলে নবীওয়ালা জিম্মাদারি করি, নবীওয়ালাদের আদর্শের উপরে অটল থেকে একজন মানুষ আমাকে ভালো না বাসুক, অথবা একজনই আসে সারা জীবনে মেহনত, একজনের মানুষ কথা তাতেই যথেষ্ট। কারণ একজন মানুষ নিয়ে দাঁড়িয়েও কোন নবী কিয়ামতের দিন ইনশাআল্লাহ লজ্জিত হবেন না। তাদের দায়িত্ব হচ্ছে তারা সঠিকভাবে দ্বীনের প্রচার করেছেন কিনা আল্লাহ শুধু এটাই দেখবেন। আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ আমানতদারিতার সাথে দ্বীনের দাওয়াত এবং তাবলীগের কাজকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আর অন্য ওই দলের প্রতি শুধু আঙ্গুল না উঠিয়ে বরং এই সমস্ত মৌলিক বিষয়গুলোকে আমি আপনার সবার জন্য আমরা সামনে রেখে দেখি আমাদের মধ্যে ভুল আছে কিনা, তাদের মধ্যে ভুল আছে কিনা। কিন্তু শিরক এবং বিদআতের পথে ভুল থাকলে কোনো মতে আপোষ চলবে না। আল্লাহ আমাদেরকে তাওহীদের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। আমরা যেন ঈমান বুঝি, ঈমানের ব্যাখ্যা বুঝি, কালেমার ব্যাখ্যা বুঝি, সঠিকভাবে তাওহীদের উপরে থেকে শিরক মুক্ত ইবাদত বন্দেগী করতে পারি। ফজিলত দিয়ে কিচ্ছু হবে না, আদব কায়দা দিয়ে কিচ্ছু হবে না যদি তাওহীদ ঠিক না থাকে। বুঝেছেন? আল্লাহ আমাদেরকে এইভাবে দ্বীন বুঝে দ্বীনের দাওয়াত এবং তাবলীগের কাজে সম্পৃক্ত হওয়ার এবং এই কাজে সম্পৃক্ত থেকে আল্লাহর অনুগ্রহ পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকের আমি আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।